হাই গাইজ, আসসালামু আলাইকুম। আমি মাসুদুর রহমান এন্ড ওয়েলকাম টু মাই ব্লগ। আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন। আজকে ব্লগে যে বিষয়ে আলোচনা করব তা হচ্ছে আমরা কিভাবে গুড়ামি ফিশকে লালন পালন করবো বা গুড়ামি এবং গুড়ামি ফিশকে কী ধরনের খাবার দেবো এবং কোন ধরনের পাত্রে রাখবো, ট্যাঙ্কে রাখবো, কীভাবে তার কাছ থেকে ব্রিডিং করিয়ে আমরা বাচ্চা উৎপাদন করতে পারবো। তো চলেন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো গুড়ামি ফিশ মূলত আমাদের বাংলাদেশি একটি মাছ। এই মাছটি কিন্তু আমাদের বাংলাদেশে সচরাচর সব অঞ্চলেই পাওয়া যায়। আপনার এই মাছগুলো কিন্তু আপনার খালিতে পাওয়া যায় এবং এই মাছগুলো পালা কিন্তু খুবই সহজ। এই মাছগুলো পালন করা কিন্তু একেবারে সহজ। এই মাছগুলো কিন্তু অনেক মনে করেন বিদেশি যারা অ্যাকোয়ারিয়াম লাভার, ফিশ লাভার তারা কিন্তু এই মাছটা কিন্তু পালন করে থাকে। তো এই মাছের খাবার দাবার ক্ষেত্রে যদি আমাদের বাংলাদেশে 4 থেকে 5 প্রজাতির এই মাছগুলো পাওয়া যায়। তো একটা হচ্ছে আপনার ডন গুরামি এবং তারপরে আরেকটা হচ্ছে আপনার হানি গুরামি। এখন আমার কাছে যেই মাছটা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনার হানি গুরামি। তো আমার এই ছোটো ট্যাঙ্কে কিন্তু এই এত বড় ট্যাঙ্কে কিন্তু আপনারা একটা গুরামি ফিশ রাখতে পারবেন। আপনার হানি গুরামি এটা যদি সব ডন গুরামি পালন করতে চান এবং আরেকটা হচ্ছে কি আপনার হোয়াইট ফেস গুরামি আর কি। তো এই তিনটারই আমি নাম জানি, আরেকটা কি নাম সেটা আমি বলতে পারবো না। তো এই গুরামির খাবার দাবার খাবার দেখতে পাচ্ছেন বর্তমানে পায়জামা পানির মাঝে যেই কেঁচো হয় ছোটো ছোটো সাইজের এই কেঁচোগুলো কিন্তু এই মাছগুলো খায়। এই কেঁচোগুলো আপনারা দিতে পারেন। তারপরে মূলত আপনার মাছের লার্ভা, আপনার যে মশার লার্ভা, মাছের লার্ভা এগুলো আপনারা দিতে পারেন। খুবই ছোটো ছোটো সাইজের একটা মাছ। তারপরে হচ্ছে আপনার নাট কিন্তু বলে দিচ্ছি। আরেকটা খালি পেটে যে মানুষ পাওয়া যায় আর কি, যেখানে আপনারা মানুষ রিসার্চ করে করে খায় এবং লাইভ ফুড আরেকটা হচ্ছে আপনার এই মাছগুলো লাইভ ফুড খেতে খুবই পছন্দ করে। লাইভ ফুড তো আপনি পেয়ে যাবেন সব জায়গায়, কম বেশ লাইভ ফুড পাওয়া যায়। যে জায়গায় দামের জন্য কিন্তু খুবই পরিমাণে লাইভ ফুড, যেমন আপনাদের অন্যান্য জায়গায় যদি আপনারা মনে করেন কোনো ধরনের পুকুরে যদি আপনার পানি জমা থাকে অথবা এটাতে মনে করেন মাছ নেই, তখন পুকুরে কিন্তু লাইভ ফুড পাওয়া যায়। লাইভ ফুড ওই যে প্রজাতির আপনার সবথেকে ছোটো প্রজাতি যেটা এটা কিন্তু এই মাছগুলো কিন্তু খায় এবং বাসায় এই মাছগুলো যদি আপনি ব্রিডিং করাতে চান তাহলে কিন্তু আপনার মাছগুলোকে আরও নতুন নতুন অনেক খাবার খাওয়াবেন। পরিচিত খাবারের নাম বলছি, এগুলো খাওয়াবেন। এর সাথে হচ্ছে আপনার যে কোনো সবজি সিদ্ধ করে খাওয়াতে পারেন। 2 থেকে 4 ঘন্টা যদি আপনি ট্যাঙ্কের মধ্যে দিয়ে দেন তাহলে দেখবেন যে ওরা টেনে খাচ্ছে। তারপর হচ্ছে আপনার যে হাঁস মুরগির ডিমের কুসুম, এখান থেকে আপনার 1 থেকে 2 গ্রাম ডিমের কুসুম দিতে পারেন। যাদের হাইডিং প্লেস আপনার যে ই থাকে আপনার পন্ড থাকে আর কি, এই পন্ডগুলো আপনারা দিতে পারেন। এই পন্ড কিন্তু হাইডিং প্লেস হিসাবে খুবই ভালো। তাদেরকে কিন্তু আপনারা কোনো স্বাস্থ্য হলে সেগুলো দিতে পারেন। এগুলো কিন্তু তারা খুবই ভালোভাবে সার্ভাইভ করে। না দেয় আরেকটা বিষয় বলি, দেখেন ট্যাঙ্কের করা তো আগেই বলছি একেবারে সহজ। এরা কিন্তু আপনি যদি 1 থেকে 1.5 মাস পরে যদি পানি চেঞ্জ না করেন তাহলে কিন্তু এরা সার্ভাইভ করতে পারে। সেম এইভাবে যদি 1 থেকে 1.5 মাস যদি আপনারা খাবারও না দেন তাহলে কিন্তু এরা আসলে সার্ভাইভ করতে পারবে না, এরা কোনো ধরনের গ্রোথ হবে না, কোনো কিছু হবে না। তো এই মাছগুলো কিন্তু ব্রিডিং করালে কিছুই লাগবে না, আমরা বাজার থেকে ভালো মাছ কিনে এনে আনি। এই মাছগুলো কিন্তু এই মাছের ভিতরে যে আপনার ডিম পাওয়া যায়, এই ডিমগুলো কিন্তু এদেরকে খাদ্য হিসাবে কিন্তু দেওয়া যায় এবং এরা এই ডিমগুলো কিন্তু খুবই পছন্দ করে খায়। এবং এরা কিন্তু আপনার এ ট্যাঙ্কের যে কোনো আর কি চারিপাশ দিয়ে দেখবেন যে এরা যে কোনো এক কোনায় আর কি এরা বাবল ক্রিয়েট করতেছে এবং এই বাবল ক্রিয়েট করার পরে এই যে বাবলে গিয়ে আপনার ফিমেল মাছটা ডিম পাড়ে এবং মেল মাছটা এই ডিমগুলো পাহারা দেয়। পরে প্রায় 24 ঘন্টার ভিতরেই কিন্তু এই ডিম ফুটে বাচ্চা বেরিয়ে আসে। আপনার এই খালি জিরার মতো দেখতে হয়, কালো কালো বাচ্চা। এই বাচ্চাগুলো কিন্তু প্রথম 24 ঘন্টা কিন্তু কোনো খাবারই খাবে না এবং তারপরে আপনারা লাইভ ফুড দিতে পারেন অথবা আপনার ডিমের যে কুসুম ওগুলো দিতে পারেন। লাইভ ফুড দিলে আর কি সবথেকে ভালো, কারণ গ্রোথ হয় খুবই তাড়াতাড়ি। অ্যান্ড আর কি বলবো, এটাই দেখছেন আমাদের এখানে পাশে কিন্তু নেস্ট তৈরি করতেছে। তো আমার এখানে প্রায় 5 থেকে 6 পেয়ার আছে। এখান থেকে আমি পেয়ারগুলো আলাদা করব অ্যান্ড আলাদা করে এখানে 1 পেয়ার রাখবো।
আর বাকি পেয়ারগুলো অন্য অন্য ট্যাঙ্কে শিফট করে দেবো। এটা আর কি এক ধরনের জার, এটা ট্যাঙ্ক না। তো এই মাছগুলো মেল ফিমেল চেনার বিষয়টা হচ্ছে আপনার ছেলে মাছটা থাকে গাঢ় লাল কালার, এই যে যেইটা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, এটা কিন্তু একটা ছেলে মাছ। অ্যান্ড ফিমেল মাছ যেইটা হচ্ছে সেইটা হচ্ছে আপনার সাদা, এই যে এইটাই হচ্ছে আপনার ফিমেল মাছ। আমি দেখাচ্ছি আরও স্পষ্ট করে, একটু দাঁড়ান। আর সবগুলো ভয় পেয়ে গেছে। আপনার স্ক্রিনে এই যেই মাছটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা ফিমেল মাছ, এটা থাকে আপনার একবারে আপনার হোয়াইট কালার অ্যান্ড পেটের মাঝে এই যে দেখতে পাচ্ছেন আপনার স্ক্রিনে, এটা দিয়ে আপনারা মিলিয়ে নিতে পারেন। অ্যান্ড ডরফ গুরামি ফিশ কিন্তু আপনার গুগলেই সার্চ করলে আপনারা পেয়ে যাবেন ডরফ গুরামি ফিশ সম্পর্কে সকল তথ্য। ডরফ গুরামি ফিশ সেম একই প্রসেসেই আপনারা পালন করতে পারেন। অ্যান্ড দেখতে পাচ্ছেন আমার পানিগুলো প্রায় আজকে 20 থেকে 25 দিনের মতো হয়ে গেছে, আমি পানিগুলো চেঞ্জ করি না, পানির একেবারে অবস্থা খারাপ। তো আজকেই চেঞ্জ করে দেবো পানিগুলো। অ্যান্ড মাছের খাবারও দেওয়া হয় না প্রায় 2-3 দিন থেকে, তো আজকে খাবার দেব। অ্যান্ড আর কি বলবো, আজকে এখানেই শেষ করছি, যে অন্য কোনো পরবর্তী ভিডিওতে দেখা হবে, বাই।